এবার অ্যাপেলকে টপকে শীর্ষস্থানে স্যামসাং। অ্যাপেলকে টপকে বিশ্বের সর্বোচ্চ ফোন বাজারজাতকারী তালিকায় স্থান করে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। 2024 সালের প্রথম দিকে অ্যাপেলের স্মার্টফোন বাজারজাত কমে এসেছে প্রায় 10%। আর তাই তো অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড স্যামসাংয়ের কাছে বাজারে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে অ্যাপেল। এমনকি হুয়াওয়ের মতো বিভিন্ন চীনা ব্র্যান্ডের অবস্থানও উপরের দিকে উঠে এসেছে। এবার অ্যাপেলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থান দখলে নিল টেক জায়ান্ট স্যামসাং। এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের বিক্রি গত বছরের তুলনায় 7.8% বেড়ে দাঁড়িয়েছে 28,94,00,000-এ, যেখানে এই টেক জায়ান্টের মার্কেট শেয়ারের পরিমাণ এখন 20.8%। চলতি বছরে প্রথম কোয়ার্টারে অ্যাপেলের স্মার্টফোনের শিপমেন্ট কমেছে 10%। গত এপ্রিলে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা সেন্টার আইডিসি। 2023 সালের শেষ 4 মাসে রীতিমতো সুবাতাস বইছিল অ্যাপেলের স্মার্টফোনের পালে। ওই বছরের ডিসেম্বরে স্যামসাংকে হারিয়ে শীর্ষ ফোন বিক্রেতা হয় তারা। বর্তমানে 17.3% মার্কেট শেয়ার নিয়ে তারা নেমে গিয়েছে দ্বিতীয় অবস্থানে। আর এজন্য অ্যাপেলের ইনোভেশনে নতুনত্বের অভাবকেই অনেকাংশে দায়ী করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এদিকে বাজারে নিজেদের অবস্থান আরও একটু শক্ত করে নিয়েছে শাওমি ও হুয়াওয়ের মতো কোম্পানিগুলো। হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর মার্কেট শেয়ার এখন বেড়েছে। এবছরের প্রথম 4 মাসে মার্কেটে 14.1% শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং চলতি বছরের শুরুতে গ্যালাক্সি S24 সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ে। কোম্পানিটি প্রথম কোয়ার্টারেই 60 মিলিয়ন ফোনের শিপমেন্ট করে। গত বছরে গ্যালাক্সি S23 স্মার্টফোনের তুলনায় প্রথম 3 সপ্তাহে S24 স্মার্টফোনের বৈশ্বিক বিক্রি 8% বাড়তি বলে এর আগেই জানিয়েছিল উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট। এবছর প্রথম কোয়ার্টারে অ্যাপেল 50.1 মিলিয়ন আইফোনের শিপমেন্ট করে। গত বছরের একই সময় তা ছিল 55.4 মিলিয়ন ইউনিট। চীন অ্যাপেল ফোনের তৃতীয় বৃহত্তম বাজার, অথচ 2022-এর শেষ দিকের তুলনায় 2023 সালে চীনে অ্যাপেল স্মার্টফোনের সরবরাহ কমে 2.1%। এ সময়ই কিছু চীনা প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের অ্যাপেল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। চীনা অ্যাপ ব্যবহারে মার্কিন সরকারের কড়াকড়ি আরোপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় শি জিনপিং প্রশাসন। আর এতেই চীনের মার্কেটে অ্যাপেলের বিক্রিতে আসে বেশ বড় আঘাত। তবে বিশ্লেষকেরা বলছেন অ্যাপেল তার সর্বশেষ সিরিজগুলোতে যথেষ্ট নতুনত্ব আনতে ব্যর্থ হয়েছে। এছাড়াও এর ব্যবহারকারীদের বেশ কিছু অভিযোগ সমাধানেও খুব বেশি কার্যকারিতা দেখায়নি কোম্পানিটি, যেখানে টেক জায়ান্ট স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিশেষায়িত S24 সিরিজ সহ একের পর এক নতুন সব সংযোজন করেই চলেছে, যা এর ব্যবহারকারীদের এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে। আর এসব কারণেই পিছিয়ে পড়ছে অ্যাপেল। তবে স্যামসাংকে এই অবস্থান ধরে রাখতে প্রতিনিয়ত আরও বেশি নতুনত্ব নিয়ে আসতে হবে। ভবিষ্যতে কোন পেশাগুলো হবে নিরাপদ, জানাবো কিভাবে মহাকাশে পাড়ি জমায় রকেট। আরব আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ মাইক্রোসফটের। জানাবো সৌরজগতের অ্যাস্টেরয়েড বেল্টের রহস্য সম্পর্কে।